আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন কাঠামো ও সিলেবাস ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। সেই সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে আমি আজকে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন জায়গা থেকে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা আজকে দেখব। তো এখানে অধ্যায় দিয়েছে এবং এখানে অভিজ্ঞতার নাম এবং এখানে পৃষ্ঠা দিয়েছে, কোন পৃষ্ঠা থেকে আমাদেরকে পড়তে হবে। তো বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এখান থেকে আমাদেরকে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত আমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়ব। এরপর দ্বিতীয় প্রমিত ভাষা ব্যবহার করে এখান থেকে 15 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ব। তৃতীয় অধ্যায়ের রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এর 34 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। পঞ্চম অধ্যায়ের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এখান থেকে 100 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখান থেকে আমাদেরকে 113 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত 22 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং 139 থেকে 149 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। 163 থেকে 171 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং 180 থেকে 192 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য এতটুকুই পড়তে হবে। এরপর মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তো এখন আমরা দেখব যে কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকবে। আইটেমের নাম, এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর লিখতে হবে। প্রথম যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে 15টি এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং 10টি এক কথায় উত্তর। এখানে মোট 25 নম্বর রয়েছে। মোট পরীক্ষার সময় কিন্তু আমাদেরকে 3 ঘন্টায় লিখতে হবে। এরপর পরবর্তী সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। এখানে আমরা 10 দুগুণ 20 মার্ক পাবো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন, এখানে আমাদেরকে কোনো উদ্দীপক থাকবে না, আমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে বইয়ের ভিতর থেকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, এখানে আমরা 15 মার্ক পাবো। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক থাকবে এবং সেই উদ্দীপক থেকে 2টি প্রশ্ন দেবে। এই ধরনের প্রশ্ন থাকবে 60টি, 5টির উত্তর দিতে হবে। এখানে মোট 40 নম্বর আমরা পাবো। তো এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের প্রশ্ন কাঠামো ও সিলেবাস। পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে একটা নমুনা প্রশ্ন দিয়ে দেখিয়ে দেব তোমাদের প্রশ্নটা ঠিক কীরকম হবে। তার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকো।